আজকে আমরা ক্যালকুলাস 2 এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। আমরা শুরুতে প্রশ্নটা খেয়াল করে বলেছে ভেক্টর f of t ইকুয়াল ভেক্টর i e টু দি পাওয়ার t প্লাস ভেক্টর j রুট ওভার t মাইনাস 2 প্লাস ভেক্টর k ln t মাইনাস 5 ফাংশনটির ডোমেন নির্ণয় করো। তাহলে মূল ব্যাপারটা হচ্ছে আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব এটা মেইনলি হচ্ছে ভেক্টর ফাংশনের ডোমেন। তাহলে যে কোনো একটা ভেক্টর ফাংশনের ডোমেনটা বের করতে হলে প্রথমত আমাদের ভেক্টর ফাংশনের ডোমেন সম্পর্কে জানতে হবে। চলুন আমরা দেখে নিই। আমরা প্রথমেই জানার চেষ্টা করব ভেক্টর ফাংশনের ডোমেন। ভেক্টর ফাংশনের ডোমেনের ম্যাথ করতে হলে এই ভেক্টর ফাংশনের ডোমেনের সংজ্ঞাটা আমাদের সকলকে জানতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে মনে করি f of t ইকুয়াল ভেক্টর i f of t প্লাস ভেক্টর j g of t প্লাস ভেক্টর k h of t একটি ভেক্টর ফাংশন। তাহলে আমাদের খেয়াল করতে হবে এখান থেকে এই পর্যন্ত এটাকে আমাদের কি বলা হয় বলতো? এটাকে বলা হবে একটা ভেক্টর ফাংশন। যদি d of f d of g আর dh রিজিওনে বা এলাকায় যথা করবে f of t g of t h of t অংশগুলো সংজ্ঞায়িত হয় তবে d of f ইন্টারসেকশন d of g ইন্টার d of h ভেক্টরকে f of t ভেক্টর ফাংশনের ডোমেন বলা হয়। অর্থাৎ এই একটা ভেক্টর ফাংশন, এই ভেক্টর ফাংশনের এইটা আলাদা একটা পার্ট মনে করে সাপোজ আমাদের কি বেরোলো যে d of f অর্থাৎ f এর ডোমেন, আর এই পার্টের ডোমেনটা কি বেরোলো কথা বলতো আমাদের d of g, আর এই পার্টের ডোমেনটা আমাদের কি বেরোয় বলতো d of h। যদি এমনটা বেরোয় তাহলে এই ভেক্টর ফাংশনের ডোমেন নির্ণয়ের ফর্মুলাটা হবে কত d of f, তাই না? d of f মানে কি বলতো? d of f মানে হবে d of f ইন্টারসেকশন d of g ইন্টারসেকশন d of h। অর্থাৎ এই যে ভেক্টর ফাংশনের ডোমেনটা বের করার মূল ফর্মুলা হচ্ছে আমাদের কি এই তিনটা। অর্থাৎ স্পেসিফিক ভাবে আমাদেরকে আগে বের করে নিতে হবে d of f অর্থাৎ এই অংশটার ডোমেন বের করতে হবে, আবার কি এই অংশটার ডোমেন বের করতে হবে এবং এই অংশটার ডোমেন বের করতে হবে। অর্থাৎ তিনটা অংশের ডোমেন আমরা আলাদা আলাদা করে বের করে ইন্টারসেকশনের মাধ্যমে এক জায়গায় করলে মূল যে ফাংশনটা ডোমেন বের করতে পারবে তার ডোমেনটা বেরিয়ে যাবে। সো আমরা প্রশ্নটি খেয়াল করি। আমাদের তাহলে প্রশ্নটি কি বলেছে যে f of t ইকুয়াল এত এত ফাংশনটির ডোমেন নির্ণয় করো। তাহলে প্রথমত আমরা দেখব কি, তাহলে প্রথমে লিখতে পারি প্রদত্ত ফাংশন কি দেওয়া আছে, আমাকে দেওয়া আছে f of t ইকুয়াল i e টু দি পাওয়ার t প্লাস j রুট ওভার t মাইনাস 2 প্লাস কত ভেক্টর k ln t মাইনাস 5। তাহলে আমাদের প্রত্যেকটা ভেক্টর ফাংশনের ডোমেন বের করতে হলে আমাদেরকে যেই ভেক্টর ফাংশনের যেই ভেক্টর ফাংশনের সমীকরণটা আছে তার সাথে কম্পেয়ার করতে হবে। আমরা লিখতে পারি যে এই এক নম্বর কি, তাহলে আমরা কি বলতে পারি তো লিখতে পারি যে এক নম্বর কে f of t ইকুয়াল i f of t প্লাস j g of t প্লাস k h of t এর সাথে কি t এর সাথে তুলনা করে পাই, তুলনা করে পাই। তাহলে আমরা তুলনা করে পাই, তুলনা করলে আমরা বুঝতে পারছি যে এইটা এটা আমাদের চলে যাচ্ছে। তাহলে দেখো তো আই 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 বাদ দিলে আমরা কি লিখতে পাচ্ছি, একটা পাবো কি পাবো, একটা পাচ্ছি কত f of t ইকুয়াল আমরা কোনটা পাচ্ছি বলো তো e টু দি পাওয়ার t, একটা পার্ট পেলাম। আর দ্বিতীয়টা কি পাচ্ছি বলো তো যে g of t ইকুয়াল কত হচ্ছে আমাদের রুট ওভার t মাইনাস 1। আর তিন নম্বরটা আমরা কি পাচ্ছি যে h of t ইকুয়াল কত ln t মাইনাস 5। তাহলে আমরা এই প্রত্যেকটা অংশের অর্থাৎ এই যে আলাদা করে যে অংশগুলো আমরা পেলাম তাহলে এই অংশটার ডোমেন আমরা বের করব, এই অংশটার ডোমেন আমরা বের করব, এই অংশটার ডোমেন আমরা বের করব। প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা ডোমেন বের করে আমরা এক জায়গায় লিখলে সেটা হবে আমাদের নির্ণয় ডোমেন, তাই না? তাহলে এখন আমাদের এই পার্টের ডোমেন, এই পার্টের ডোমেন, এই পার্টের ডোমেন বের করার আগে আমরা এমন কিছু শিখে নেব
যেন আমাদের প্রত্যেকটা অঙ্ক হয়ে যায়। তাহলে আমরা একটু এই পাশটা একটু খেয়াল করি সবাই, আমরা এই পাশটা একটু খেয়াল করবো, ঠিক আছে? এদিকে পরে যাব। প্রথমত আমরা শিখবো যে আমরা সিম্পল ফাংশন দেখো একটা লিখলাম যে এফ অফ টি ইকুয়াল হতে পারে, দেখো হতে পারে সাইন টি, হতে পারে কি কস টি, হতে পারে কস স্কয়ার টি, হতে পারে টি স্কয়ার প্লাস 2t, है ना, হতে পারে e টু দি পাওয়ার টি, হতে পারে তোমার হচ্ছে আমার টি স্কয়ার মাইনাস 5t। দেখো তো এই জাতীয় যে কোনো একটা ফাংশন কিন্তু আমাদের পরীক্ষায় পড়তে পারে। তাহলে সাইন থাকতে পারে, কস পারে, কস স্কয়ার টি পারে, সাইন স্কয়ার টি পারে, ইত্যাদি ফাংশন পড়তে পারে, তাই না? এখন এখানে আমরা ডোমেনের সংজ্ঞাটা কি মনে রাখবো? এখানে যেহেতু টি এর ফাংশন, তাহলে আমরা ডোমেনের সংজ্ঞাটা মনে রাখবো টি এর বাস্তব মান। কি বলবো? টি এর কি? টি এর সকল বাস্তব মানকে ডোমেন বলে। কি বলে? ডোমেন বলে। তাহলে আমরা যখনই এমনি ফাংশনগুলো পড়বো তখন বলবো এক্স এর সকল বাস্তব মানকে ডোমেন বলা হয়, আর টি এর ফাংশন পড়লে আমরা কি বলবো? টি এর সকল বাস্তব মানকে ডোমেন বলা হয়। তাহলে এখন দেখতে হবে আমরা টি এর বাস্তব মান বলতে আমরা কি বুঝতে পারি? এখানে টি এর মান বলতে কি হতে পারে? হতে পারে 1, হতে পারে 2, হতে পারে -1, হতে পারে 100, এমন অনেক মান হতে পারে না? অনেকগুলো কিন্তু মান হতে পারে। তাহলে আমরা একটা করে মান বসাই দিই। তাহলে এফ অফ মনে করে সাপোজ আমরা 1 বসালাম, তাহলে দেখো sin 1, তাহলে sin 1 এর কিন্তু নির্দিষ্ট একটা মান আছে। কি আছে? নির্দিষ্ট একটা মান আছে। তারপরে আমরা মনে করো সবাই এখানে মানটা বসালাম কত, যে এফ অফ টি, তাহলে মান কত হচ্ছে, সরি আমরা এখানে আমরা কত বসালাম? 2 বসালাম, 2, তাহলে 2 স্কয়ার প্লাস 2 ইনটু 2 4, তাহলে 8 হচ্ছে। তাহলে একটা ব্যাপার খেয়াল করে দেখো তো, আমরা এই জাতীয় যে ফাংশনগুলো পাবো সেই ফাংশনে আমরা যে কোনো একটা ইনপুট দিলে অবশ্যই আউটপুট দিবে, অর্থাৎ ফাংশনটি কিন্তু সংজ্ঞায়িত হবে। এই যে মানটা বের হবে নির্দিষ্ট মান, এটাও কিন্তু নির্দিষ্ট মান, তাই না? এখন যে ব্যাপারটা লক্ষণীয় দেখো, আমাদের খেয়াল করতে হবে এই মনে করো এই উপরে মান, কারণ উপরে কি? উপরে মান, নিচে 0, এটার মানে কি? এটার মানে হচ্ছে অসংজ্ঞায়িত। এটার মানে হচ্ছে অসংজ্ঞায়িত। কিন্তু দেখো আমরা এই টাইপের যে ফাংশনগুলো আছে, এই ফাংশনের টি এর পরিবর্তে আমরা যে কোনো একটা বাস্তব মান বসালি অবস্থায় কিন্তু একটা আউটপুট পাচ্ছি কি বাস্তব। তাহলে আমরা এই টাইপের ফাংশনগুলো কি বলতে পারবো? আমরা এই টাইপের ফাংশনগুলো বলতে পারবো টি এর সকল বাস্তব মানের জন্য কি ফাংশনটি সত্য বা সংজ্ঞায়িত। তাহলে এই টাইপের যত ফাংশন আছে আমরা এইগুলোর ক্ষেত্রে কি বলতে পারবো? টি এর সকল বাস্তব মানের জন্য ফাংশনটি সত্য বা সংজ্ঞায়িত। তাহলে আমরা সেটা কি হতে পারে? সেটা হতে পারে কি -ইনফিনিটি থেকে কত প্লাস ইনফিনিটি। মানে কি এই ফাংশনের ডোমেন কত হবে? এইটা হবে, এইটারও সেম হবে, এইটারও সেম হবে, এইটারও সেম। কারণ কি? আমরা তো বলছি টি এর সকল বাস্তব মানের জন্য ফাংশনটি সত্য বা সংজ্ঞায়িত, এটা কিন্তু অসংজ্ঞায়িত মান না। তাহলে এই জাতীয় যে ফাংশনগুলো আসবে সেগুলো আমরা একবারে কি বসাই দেবো? যে আমাদের কি হবে? রিয়েল নাম্বার। তাহলে আমরা এই ফাংশনে দেখো কি পাচ্ছি আমরা? একবার ডি অফ এ। তাহলে আমরা কিন্তু বাংলা আর বলতেছি না, আমরা বাংলায় লিখতে পারি কি বলতো? যে টি এর সকল বাস্তব মানের জন্য এই ফাংশনটি সত্য বা সংজ্ঞায়িত। অতএব ডোমেন ডি অফ এ মানে কি? -ইনফিনিটি থেকে কত প্লাস ইনফিনিটি। কারণ একটা ব্যাপার খেয়াল করে দেখো, তুমি যদি এই ফাংশনটাই দেখো কি দেয়া আছে? এফ অফ টি এর পরিবর্তে 1 বসাও, তাহলে e টু দি পাওয়ার 1 একটা নির্দিষ্ট মান হবে। তুমি যদি এই টি এর পরিবর্তে 2 বসাও, তাহলে e টু দি পাওয়ার 2 একবার ক্যালকুলেটরে নির্দিষ্ট একটা মান বের হবে, কোনো মান কিন্তু অসংজ্ঞায়িত হবে না। তাহলে আমরা এই ফাংশনের ডোমেনটা কি পেলাম? -ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, শেষ। তাহলে আমরা এখন আরো একটা ফাংশন শিখবো। দেখো তাহলে আমরা কি শিখে ফেললাম? আমরা সিম্পল ফাংশনগুলো শিখে ফেললাম। এখন আমরা রুটের ফাংশন কি শিখবো? রুটের ফাংশন কি বলতো? রুটের ফাংশন কি? রুটের ফাংশন দেখো সহজে মনে রাখবো, যদি আমাদের রুট থাকে সাপোজ রুট থাকলে রুটটা উঠে গিয়ে হবে কি? গ্রেটার দ্যান ইকুয়াল হবে। কি হবে?
রুটের পরিবর্তে কি হবে গ্রেটার দ্যান ইকুয়াল, রুটের পরিবর্তে কি হবে গ্রেটার দ্যান অর ইকুয়াল। তাহলে সাপোজ যদি আমাদের এমন থাকে মনে করো রুট টি, তাহলে এইটা যখন আমরা ডোমেনটা বের করব তখন আমরা কি লিখব বলো তো, লিখবো টি গ্রেটার দ্যান ইকুয়াল 0, ঠিক আছে। তাহলে আমাদের রুটের ফাংশন থাকলে আমরা কি করব, রুটের পরিবর্তে আমাদেরকে কি ব্যবহার করতে হবে গ্রেটার দ্যান ইকুয়াল 0 রুটের পরিবর্তে, আর রুটের মধ্যে যে মানটা থাকবে সেই মানটা কিন্তু অবশ্যই বাম পাশে লিখতে হবে, ঠিক আছে। তাহলে এই রুটের যে কোনো ফাংশন হতে পারে, তাহলে আমাদের দেখো হতে পারে সাপোজ কি বলতো, হতে পারে কত t-1, হতে পারে কত t+5 হতে পারে না। আমরা এটাকে লিখলে কি লিখতে পারি বলতো, লিখতে পারি কত t-1 গ্রেটার দ্যান ইকুয়াল 0, আবার এটা কি বলতো t+5 গ্রেটার দ্যান ইকুয়াল 0। তাহলে আমাদের রুটের ফাংশন থাকলে আমরা সেখানে কি ব্যবহার করব গ্রেটার দ্যান ইকুয়াল। তাহলে দেখো এই ফাংশনটা যখন আমরা বাংলায় লিখলেও লিখতে পারি, বলতে পারি টি এর সকল বাস্তব মানের জন্য ফাংশনটি সত্য বা সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি কি বলতো কত, যদিও কেবল যদি t-1 গ্রেটার দ্যান ইকুয়াল 0। আবারও বলছি যদি আমাদের রুটের ফাংশন থাকে তাহলে রুটের পরিবর্তে কি ব্যবহার করা হবে গ্রেটার দ্যান ইকুয়াল 0, আর রুটের মধ্যে যে মানটা থাকবে সেটা বাম পাশে হবে। এটা প্রত্যেকটা অঙ্কের জন্যই কিন্তু ফিক্স। তাহলে এটাকে আমরা সুন্দর করে লিখতে পারি কি বলতো, লিখতে পারি t গ্রেটার দ্যান ইকুয়াল 1। তাহলে d অফ g অর্থাৎ এই পার্টের ডোমেনটা খেয়াল করে দেখো তো যে d অফ g মানে এই পার্টের ডোমেনটা কি হবে, এই t গ্রেটার দ্যান ইকুয়াল 1 এর মানে কি t এর মানটা হবে 1 এর সমান বা 1 থেকে বড়। তাহলে 1 থেকে কত বড়, তাহলে 1 এর সর্বোচ্চ বড় মান আমরা কত জানি, আমরা জানি কত প্লাস ইনফিনিটি। তাহলে এখানে কি রয়েছে, এখানে রয়েছে আমাদের কত, এখানে রয়েছে গ্রেটার দ্যান ইকুয়াল। আমরা সকলেই জানি গ্রেটার দ্যান ইকুয়াল হলে কি হয়, হলে হচ্ছে থার্ড ব্র্যাকেট, আর ইনফিনিটি কি হবে অলওয়েজ টাইম ফার্স্ট ব্র্যাকেট। আবারও বলছি মনে রাখতে হবে সবাইকে। দেখো আমরা একটু মনে রাখার চেষ্টা করব সবাই। আমরা একটু মনে রাখার চেষ্টা করব। দেখো আমরা একটা পয়েন্ট মনে রাখবো যে গ্রেটার দ্যান ইকুয়াল অথবা লেস দ্যান ইকুয়াল হলে কি হবে আমাদের, হবে থার্ড ব্র্যাকেট বা বন্ধ ব্যবধি। যদি আমাদের শুধু গ্রেটার দ্যান আর কমা কি লেস দ্যান হয় তাহলে আমরা কি মনে রাখবো আমাদের ফার্স্ট ব্র্যাকেট। আর যদি আমাদের মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব ফার্স্ট ব্র্যাকেট। আর যদি সেট হয় কি হয় সেট, সেট হলে আমরা কি ব্যবহার করব সেকেন্ড ব্র্যাকেট। এই চারটা বিষয় কিন্তু আমাদের সবাইকে মনে রাখতে হবে, ঠিক আছে। তাহলে আমরা দেখো এই পারের ডোমেনটা কি পেয়ে গেছি বলতো, এই পারের ডোমেনটা কি পাইছি 1 থেকে ইনফিনিটি, এটা ছিল গ্রেটার দ্যান ইকুয়াল বলে থার্ড ব্র্যাকেট হয়েছে। তাহলে আমরা ইতিমধ্যে কি শিখলাম, সিম্পল ফাংশনের ডোমেন শিখলাম, আমরা কি শিখলাম রুট ফাংশনের ডোমেন শিখলাম। আমাদের আর দুইটা শিখলে মোটামুটি ভাবে সবগুলো ইজিলি পারবো। তাহলে এখন আমরা শিখবো যে লনের ক্ষেত্রে, লনের ক্ষেত্রে কিভাবে ডোমেন আমরা বের করব, ঠিক আছে। লনের ফাংশন, তাহলে লন দেখো লনের ক্ষেত্রে, দেখো লন, এই লনের ক্ষেত্রে দেখো লনের ক্ষেত্রে হবে আমাদের কি গ্রেটার দ্যান 0। কি হবে লনের কোনো ফাংশন থাকলে লন উঠে গিয়ে কি হবে গ্রেটার দ্যান 0। সাপোজ থাকতে পারে মনে করো কত লন টি, থাকতে পারে কত লন t+1 থাকতে পারে না। এমন থাকলে আমাদের কাজটা কি বলতো কত হবে t গ্রেটার দ্যান 0 আর কত t+1 গ্রেটার দ্যান 0। অর্থাৎ মনে রাখতে হবে রুট উঠে গিয়ে কি হতো গ্রেটার দ্যান ইকুয়াল 0 হতো, আর লন উঠে গিয়ে কি হবে গ্রেটার দ্যান 0। তাহলে আমাদের এই টাইপের হবে। তাহলে এখন দেখো তো আমরা এটাকেও বলতে পারি যে টি এর সকল বাস্তব মানের জন্য ফাংশনটি সত্য বা সংজ্ঞায়িত হবে যদিও কেবল যদি। এই কথাটা আমরা লিখতেও পারি বা নাও লিখতে পারি। একবারে আমরা এই অংশের পার্টটা কি লিখব বলতো, লিখতে পারি ডি অফ এইচ। খেয়াল করতে হবে তাহলে কি উঠে যাবে লন উঠে যাবে, তাহলে লন উঠে গিয়ে কি হবে বলতো, স্যার আমরা একটুখানি লনটা উঠে যাবো, ঠিক আছে। দেখো আমরা তাহলে কি লিখবো যে t-5 গ্রেটার দ্যান 0। আবার বলছি বাংলায় লেখাটা বেশি ইম্পর্টেন্ট, আমাদের ক্যালকুলেশন করাটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তাহলে t-5 গ্রেটার দ্যান 0, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি t গ্রেটার দ্যান 0, তাহলে d অফ h। তাহলে এই পার্টের ডোমেনটা আমরা একত্রে কি বলতে পারি, এই শর্তের মানে হচ্ছে t এর মানটা হবে 0 থেকে বড়, কি বললাম 0 থেকে বড়, কত বড় সর্বোচ্চ বড়, সর্বোচ্চ বড় বলতে আমরা কি বলছি প্লাস ইনফিনিটি বলি। তাহলে কত হবে এক কথা কত হবে 0 থেকে ইনফিনিটি। তাহলে এটা হচ্ছে গ্রেটার দ্যান মানে কি ফার্স্ট ব্র্যাকেট, আর ইনফিনিটি অলওয়েজ টাইম কি হবে আমাদের ফার্স্ট ব্র্যাকেট। তাহলে দেখো আমরা স্পেসিফিক ভাবে দেখো আমরা স্পেসিফিক ভাবে কি পেয়ে গেছি d অফ f, d অফ g আর d অফ h পেয়ে গেছি না। তাহলে এখন আমাদের কি করতে হবে এই তিনটা ডোমেনকে আমরা কি এক জায়গায় করব কার মাধ্যমে, ইন্টারসেকশনের মাধ্যমে। তাহলে আমরা বলতে পারি অতএব নির্ণয় ডোমেন, কি বলতে পারি নির্ণয় ডোমেন, নির্ণয় ডোমেন, ডোমেন নির্ণয় ডোমেন। দেখো
ডি অফ এফ মূল ফাংশনের ডোমেন। ঠিক আছে, সূত্র কি ছিল? আমরা কিন্তু সূত্র পড়ে আসছিলাম ভেক্টর মান ফাংশনের ডোমেনের সংখ্যা থেকে ডি অফ এফ ইন্টারসেকশন কত ডি অফ জি ইন্টারসেকশন কত ডি অফ এইচ। তাহলে মানগুলো আমরা একটু বসিয়ে দিই। তাহলে প্রথমটার মান কি পাইছি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, তারপরের মানটা আমরা কি পাইছি 1 থেকে ইনফিনিটি, তারপরের মানটা আমরা কি পাইছি 0 থেকে ইনফিনিটি। এখন দুইটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে। আমরা সকলে জানি এই ইউনিয়ন মানে কিটা, ইউনিয়ন মানে হচ্ছে সব, আর ইন্টারসেকশন মানে কি বলতো, মানে হচ্ছে কমন ব্যাপার। কি ব্যাপার? কমন ব্যাপার, অর্থাৎ কোন ব্যক্তিটা সবার মধ্যে আছে। তাহলে খেয়াল করে দেখো তো, এই যে 0 আর ইনফিনিটি, এই 0 যে মানটা, এই মানটা কিন্তু মাইনাস ইনফিনিটি এবং প্লাস ইনফিনিটির মধ্যে রয়েছে। আবার এই 0 মানটাও কিন্তু কার মধ্যে রয়েছে বলতো, এই 1 থেকে ইনফিনিটির মধ্যে রয়েছে। তাহলে কমন কিটা, এই যে ব্যক্তিটা দেখো, এই যে 0 ইনফিনিটি, এই যে 0 মানটা এর মধ্যেও আছে, এর মধ্যেও আছে, তাহলে কমন হচ্ছে এই পার্টটা। তাহলে ফাইনাল ভ্যালুটা আমরা কি লিখতে পারি? ফাইনাল ভ্যালু লিখতে পারি কত 0 থেকে ইনফিনিটি। এটা হচ্ছে আমাদের নির্ণয় কি ডোমেনের অ্যানসার। কি বললাম? নির্ণয় ডোমেনের অ্যানসার। সো আমরা আরো যে প্রশ্নগুলো দেখবো, দেখা মাত্রই কিন্তু আনসার করতে পারবো। তার আগে আমাদের আরেকটা ফাংশনের ডোমেন বাদ রয়েছে, ওটা শিখতে পারলে মোটামুটি এখানে হয়ে যাবে। তারা আমরা এখানে শিখে ফেলবো, এটা হচ্ছে কি ভগ্নাংশের। কি কার ফাংশন? সেটা হচ্ছে ভগ্নাংশের ফাংশনের ডোমেন। আমরা একটু ভগ্নাংশের, আমরা এখন শিখবো কি ভগ্নাংশের ফাংশন। যেমন কার কার বলতো ভগ্নাংশের, কার ভগ্নাংশের ফাংশন। ঠিক আছে, তাহলে সাপোজ আমাদের এমন থাকতে পারে, দেখো থাকতে পারে যে এফ অফ টি ইকুয়াল কি থাকতে পারে বলতো, সে টি স্কয়ার প্লাস 1 বাই কি টি প্লাস 1 অথবা টি বাই টি মাইনাস 1। যদি আমাদের কোনো ভগ্নাংশের ফাংশন থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে মনে রাখবো কি বলতো, হর কি রাখবো, যে হর নট ইকুয়াল 0। প্রত্যেকটা ভগ্নাংশের ফাংশনের ক্ষেত্রে আমরা একটা সিস্টেম মনে রাখবো, হর নট ইকুয়াল 0। তাহলে আমরা এই পার্টের অংশটা করে দেখি, যে হর কত আছে, যে টি প্লাস 1 নট ইকুয়াল 0। তাহলে এটা কত বলতো, যে টি নট ইকুয়াল -1। ব্যাপারটা হচ্ছে এই ফাংশনের টি এর পরিবর্তে -1 যদি বসাই, আমরা কি বসাই, যে এই ফাংশনের টি এর পরিবর্তে যদি আমরা মাইনাস বসাই, তাহলে এই ফাংশনটা কি হবে দেখো তো। তাহলে এই ফাংশনটা কত হবে যদি আমরা এখানে বসাই, দেখো তো বসালে কত হচ্ছে আমাদের, তাহলে 1 আর 2 বাই কত 0, 2 বাই 0 মানে কি আমাদের অসংজ্ঞায়িত। তাহলে বলতে পারি এই ফাংশনটি মাইনাস টি ইকুয়াল 1 ব্যতীত, কি বললাম, টি ইকুয়াল 1 ব্যতীত এই পৃথিবীতে আর যতগুলো মান আছে সবগুলো মানের জন্য সত্য বা সংজ্ঞায়িত। বাট এই ফাংশনটি কার জন্য অসংজ্ঞায়িত বলতো, -1 এর জন্য। তাহলে -1টা কি হবে, ডোমেন থেকে বাদ যাবে। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি বলতো, ডি আপনার এফ মানে কি রিয়েল নাম্বার কি বলতো থেকে -1। কারণ কি, এই যে রিয়েল নাম্বার যে পার্টটা, এইটা কি সকল মান বোঝায়, বাট এই ফাংশনটা কোন মান নেবে না, এই ফাংশনটা -1 নেবে না। তাহলে বুঝতে হবে এই রিয়েল নাম্বার থেকে -1টা বাদ যাবে। এখন প্রশ্ন হলো ভাইয়া আমরা কেন সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি? আমরা কিন্তু শুরুতে বলেছিলাম যদি আমাদের সেট হয়, সুনির্দিষ্ট কাউকে বোঝানো হয়, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা বন্ধ করতে হয়। তাহলে আমার মনে হয় আমরা এই টাইপের সকল প্রশ্ন দেখা মাত্র আনসার করতে পারবো। আমরা এখন একটা প্রশ্নের একটু প্র্যাকটিস করবো, ঠিক আছে? সো একদম খুব সহজেই। তাহলে দেখো তো ভাইয়া, আমাদের এ একটা পার্ট রয়েছে, দেখো কি রয়েছে, এ একটা পার্ট রয়েছে, আর এ একটা পার্ট রয়েছে, আর একটা পার্ট রয়েছে। আমাদের বিস্তারিত আলোচনা করার দরকার নেই, আমরা দেখবো আর উত্তর করবো। তাহলে দেখো তো ভাই, এই সাইন পাইটি আমরা কখনো দেখিনি সাইনের কোনো মান অসংজ্ঞায়িত হতে। পৃথিবীতে সাইনের সকল মান কি হয়, সংজ্ঞায়িত হয়। তাহলে এই টি এর পরিবর্তে যে কোনো একটা মান দিলে এই মানটা কি হবে, অবশ্যই সত্য হবে, সংজ্ঞায়িত হবে। আর আমরা জানি সত্য আর সংজ্ঞায়িত হলেই কি হবে বলতো, মাইনাস ইনফিনিটি কত প্লাস ইনফিনিটি। এটা কিন্তু হয়ে গেল। আর এই পার্ট কি রয়েছে দেখো তো, এটা ভগ্নাংশের পার্ট রয়েছে না। তাহলে এই ফাংশনে টি এর মান কত বসালে হরে 0 হবে, টি এর মান -1 বসালে হরে 0 হবে। তাহলে ডোমেনটা কি হবে, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি কি -1, অর্থাৎ কি এই ফাংশনটা কি -1 বাদে সবার জন্য সত্য। আবারও বলছি, এই -1 এখানে দিলে কি হয়ে যাবে, অসংজ্ঞায়িত হয়ে যাবে। আর সংজ্ঞায়িত এইটা না, তাহলে এই মানটা কার থেকে বাদ হবে, সংজ্ঞায়িত মান থেকে বাদ হবে। আর এটা কার রয়েছে, আমাদের কি ফাংশন আছে, রুটের ফাংশন। তাহলে আমরা কি জানি, জানি কত t + 2 > 0, তাহলে t > কি -2, তাহলে কি হবে, তাহলে এই পার্টটা কি কথা হচ্ছে আমাদের -2 থেকে ইনফিনিটি। তাহলে এই তিনটা মান যদি আমরা এক জায়গায় করতে পারি তাহলে কিন্তু আমরা উত্তর হয়ে যাবে, ঠিক আছে? আমরা আরো একটা প্রশ্নের প্র্যাকটিস দেখবো। ওকে,
নেক্সট, হ্যাঁ খুব সহজেই দেখো তো এই একটা পার্ট, তাহলে আমরা কিন্তু প্রথম প্রশ্নের মতো করে তিনটা মানে ভেক্টর মান ফাংশনের সাথে কম্পেয়ার করে তিনটা পার্ট পাবো। একটা পার্ট কি এই একটা পার্ট পাবো আর কি এটা একটা পার্ট পাবো। তাহলে দেখেই বলা যাচ্ছে এই এই যে 1 - 3 কখনো কি ভগ্নাংশ নেই, কখনো অসংজ্ঞায়িত হওয়া সম্ভব নয়। তাহলে এই ফাংশনের ডোমেনটা কত হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। আর এটা কিসে রয়েছে রুট রয়েছে, আমরা জানি রুট থাকলে কি হয়, রুট থাকলে হয় গ্রেটার দ্যান ইকুয়াল 0। তাহলে এটা কত, এটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি। আর এটা কি রয়েছে ভগ্নাংশের ফাংশন রয়েছে, তাহলে এই হরে টি এর পরিবর্তে কত বসালে আমাদের অসংজ্ঞায়িত হবে 2 বসালে। এটা বলতে পারি আমরা কি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, বাট বাদ যাবে কত পজিটিভ 2টা বাদ যাবে, কারণ আমরা 2 যদি এখানে বসাই তাহলে ফাংশনটা কি হয়ে যাবে অসংজ্ঞায়িত হয়ে যাবে। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ডোমেন ডি অফ এফ মানে কি এই তিনটা মান এক জায়গায় করব, ইনফিনিটি থেকে ইনফিনিটি ইন্টারসেকশন 0 থেকে ইনফিনিটি, দেখো ইন্টারসেকশন মাইনাস ইনফিনিটি থেকে ইনফিনিটি -2। তাহলে দেখো কমান দেখতে হবে, এই 0টা এর মধ্যেও আছে এর মধ্যেও আছে, তাহলে আমাদের কমন ব্যাপার কোনটা আছে, কমন আছে 0 থেকে ইনফিনিটি। আরেকটা ব্যাপার আমি ক্লিয়ার করে দিই, এই যে যেই মানের জন্য ফাংশনটি অসংজ্ঞায়িত হবে সেটা অলওয়েজ টাইম কিন্তু নিতে হবে। তাহলে কত রয়েছে পজিটিভ 2 রয়েছে, যেই মানের জন্য ফাংশনটি অসংজ্ঞায়িত হবে সেই মানটা ফাইনাল রেজাল্ট থেকে আমরা বাদ দিয়ে দেব। সো আমার মনে হয় আমরা খুব সহজেই এই প্রশ্নগুলোর উত্তর করতে পারবো, অর্থাৎ ভেক্টর ফাংশনের ডোমেন আমরা খুব ইজিলি বের করতে পারবো। সো আজকের পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।